বিষ্ণু তো আল্লাহ তাআলা আমাদের পাঠাইছে, তাই না? এইজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি মাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য জায়গার মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কালামি জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুকাদির, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু ওয়াফাআল রিজালিন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে 60-70 বছর একটা জিন্দেগি দান করেছি। দুনিয়ার মধ্যে যাওয়ার পর ভালো কাজ করবে, নেক কাজ করবে, ন্যায়ের কাজ করবে, আমি আল্লাহ তাআলার কর্তৃক নির্ধারিত কাজ করবে, আমার নবী মায়ার নবী রাহমাতুল আলামিনের চিন্তা কাজগুলো করবে। কিন্তু সব কাজগুলো করবি তো করবি, আর তরিকা মতো করবি। সব কাজগুলো একমাত্র মায়ার নবী রাহমাতুল আলামিনের তরিকায় করতে হবে। যদি আমাদের সকল কাজকর্ম যদি মায়ের নবী রাহমাতুল আলামিনের তরিকা অনুযায়ী না হয়, তাহলে আমাদের সেই কাজের মধ্যে কোনো সওয়াব হবে? আমাদের প্রত্যেকটি কাজ হতে হবে আল্লাহর জন্য। তবে কাজটি করব একমাত্র রাসূলের তরিকায়, একমাত্র কার তরিকায়? রাসূলের তরিকায়। এইজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ হামিদু হামদু খুদা বস, খুদা হামদু মুহাম্মদ মুস্তাফা বস, রুবুবিয়ত जहां तक है खुदा का, नबूवत वहां तक है नबी मुस्तफा का। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম সারা পৃথিবীর জন্য রব্বুল আলামিন, সারা পৃথিবীর জন্য কি? প্রতিপালক। আর আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হলেন রাহমাতুল লিল আলামিন। যতটুকু পর্যন্ত আল্লাহ তাআলার সৃষ্টি আছে ততটুকু পর্যন্ত আল্লাহ নবীর রহমত আছে। এই জন্য আমরা যা কাজ করব সবগুলো আল্লাহর জন্য করব। তবে কাজটা আল্লাহর জন্য হতে হলে নবীর তরিকায় করতে হবে, নবীর তরিকায় করতে হবে। আমরা নামাজ পড়তেছি, নামাজ পড়া আল্লাহর হুকুম, তবে নামাজটা পড়তে হবে রাসূলের তরিকায়। আমরা মসজিদে ঢুকতেছি, মসজিদের আদবগুলো আমাদের পালন করতে হবে, তবে পালন করব রাসূলের তরিকা অনুযায়ী। আমরা দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করতেছি, ব্যবসা বাণিজ্য করা আল্লাহর হুকুম, তবে ব্যবসা বাণিজ্য করব রাসূলের তরিকায়, বিতরিকায়, রাসূলের বিপরীত তরিকায় আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো না। তাহলে আমাদের প্রত্যেকটা চলনের ক্ষেত্রে, চাল চলনের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সর্ব অবস্থায় রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে। তাহলে সেটা মত আমাদের কামিয়াবি, অন্যথায় আমাদের কামিয়াবি নেই। তবে সময়ের কসম এই জন্য করেছেন, সময় অনেক গুরুত্বপূর্ণ একটা সম্পদ। এই জন্য সময়কে আমাদের কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, জাহান্নামী। আল্লাহ বলে দিয়েছেন সমস্ত মানুষ জাহান্নামী। তাহলে আমরা পৃথিবীর মধ্যে আসছি কি জাহান্নামে যাওয়ার জন্য? আল্লাহ তাআলা কি আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বানাইছে? আল্লাহ বলেন, বান্দা আমি তোর যে হাত দিয়ে বানাইছি, আমার মন চাই না সেই হাত দিয়ে আমি তোমার জাহান্নামে কি করব? প্রবেশ করাবো। যে হাত দিয়ে তোমার আমি বানাইছি, আমার মন চাই না সেই হাত দিয়ে তোমার জান্নাতে প্রবেশ করাইবো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে অবশ্যই জান্নাত দিবে, জাহান্নামে দিবে না। তাহলে আমাদের চারটি গুণ আমাদের কি করতে হবে? অর্জন করতে হবে। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। ঈমান কিভাবে আনবো?
আমাদের প্রত্যেকের সন্তান নুরানির মধ্যে পড়ে, নুরানির মধ্যে উস্তাদরা ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দেয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই ছয়টি বিষয়ের উপর যদি ঈমান আনা হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলার উপর ঈমান আনায় করার মতো হবে। তাহলে এই ছয়টি জিনিস আমাদের মনে প্রাণে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তাহলে আমরা কি আনছি? ঈমান এনেছি। তাহলে এক নম্বর গুণ হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনা। আল্লাহ তাআলা বাকি ছয়টি বিষয়বস্তু যা বলেছে ওগুলোর উপর কি আনা? ঈমান আনা। দ্বিতীয় নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, আমল সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে, ন্যায় কাজ করতে হবে। কারণ যারা ন্যায় কাজ করবে, ভালো কাজ করবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ভালো কাজ করবে আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করব। যেদিন জান্নাতের মধ্যে ঢুকবে আর কোনদিন জান্নাত থেকে বের হবে না। যে একবার জান্নাতে ঢুকবে তার মন চাইবে না আর পৃথিবীর মধ্যে আসার জন্য। এমন এক জায়গা পরিবেশ, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ঢুকাবে আর কোনদিন সেখান থেকে বের হবে না। দ্বিতীয় গুণ হলো আমল সালেহ, ভালো কাজ করতে হবে। তৃতীয় নম্বর গুণ হলো ওয়া তাওয়াসাউ বিল হক, ভালো কাজের আদেশ করতে হবে। আপনার সামনে যদি কোনো ব্যক্তি অন্যায় করে, অপকর্ম করে, আপনি তাকে বাধা দিবেন। ভালো কাজের আদেশ করতে হবে। আপনি নামাজ পড়ে, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার স্ত্রী, আপনার ওয়াইফ নামাজ পড়ে না, আপনার আত্মীয় স্বজন নামাজ পড়ে না, তাদেরকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তাহলে ভালো কাজের আদেশ করা, আমল বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এটা হলো তৃতীয় নম্বর গুণ। চতুর্থ নম্বর গুণ হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমরা যদি ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে যদি নিষেধ করতে চাই তাহলে আমাদের উপর অনেক ধরনের চাপ আসবে, বাধা আসবে। এই বাধা, এই চাপ আমাদের উপর আসবে, তখন আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি বিপদের সময় ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলা ধৈর্যকারীদের সাথে থাকবো। তাহলে যারা ধৈর্য ধারণ করবে একমাত্র তাদের সাথে আল্লাহ তাআলা আছেন এবং থাকবেন। এইজন্য তাদের কোনো কি নাই, কোনো পেরেশানি নাই। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সূরা আসরের মৌলিক চারটি বিষয়গুলো মেনে চলার জন্য মৃত্যু পর্যন্ত সবাইকে তৌফিক দান করেন এবং সময়কে গুরুত্ব দিয়ে মৃত্যু পর্যন্ত বাকি সময় যেটা আছে, বিশ্বাসের নাই কোনো বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকতো তাহলে যে গতকালকে আপনাদের এখানে মনে হয় লোক একটা মারা গেছে, তাই না? মারা গেছে না? সে ব্যক্তি যেরকম চলে গেছে আমাদের চলে যেতে হবে। এই পৃথিবীর মধ্যে থাকার কোনো অধিকার আমাদের নাই, কেউ থাকতে পারে নাই। আপনার দাদা থাকতে পারে না, আপনার থাকতে পারে নাই, সেই জায়গার মধ্যে আপনি টাকার জন্য চিন্তা ভাবনা করে বসে আছে। এই জন্য দুনিয়ার সব মায়া আমাদের কি করতে হবে? ছাড়তে হবে। একমাত্র আখিরাতের মায়া আমাদের মধ্যে আনতে হবে। আল্লাহ জাহান্নামকে আমাদের ভয় করতে হবে, কবরের আযাবকে আমাদের ভয় করতে হবে। এই ভয় যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে তাহলে কখনো আমরা কামিয়াবি হতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা সূরা আসরের মৌলিক বিষয়গুলো মেনে চলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আজকের মতো এসে ইমামের পিছনে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নাত করেন না তারা পড়েন।